এটা আমাদের রাস্তা। তো এ পাশে আমার আম্মার লাউ গাছ, তারপর এই যে মূলা বাগান, লাল শাক, ধনিয়া পাতাও আছে, এই ছোট ছোট এগুলো ধনিয়া পাতা। তো এই পাশে এ পাশে আবার কি ধান এটা, এখানে ইরি ধান করছে। এই যে আমাদের নারকেল গাছ, ওই দূরে আমাদের সুপারি বাগান দেখা যাচ্ছে। এটা আমাদের বড় পুকুর। এই রাস্তা দিয়ে আমার বাবা কত হেঁটেছে, অথচ এখন আমার বাবা নাই। খুব মিস করি বাবাকে। এই যে নারকেল গাছ, এগুলি নতুন। আর এই যে নারকেল গাছগুলো, এগুলি অনেক বয়স এগুলোর। এগুলো আমার দাদার বাবার সময়ের গাছ, তারও আগেরও হতে পারে এই নারকেল গাছগুলো। এগুলিতে এখন উঠানোর লোক পাওয়া যায় না, নারকেল পাড়ার লোক পাওয়া যায় না। এত বড় গাছে কেউ উঠতে চায় না। সোজা আমাদের বাড়ি। এখানে আমরা বিকালে সবসময় হাঁটি, মানে আমাদের ফেভারিট রাস্তা হচ্ছে এটা। এখান দিয়ে আমাদের বড়ই বাগান ছিল, তো বাগানটা এখন কেটে ফেলছে। বড়ই হলেও এগুলো খাওয়া যায় না বলতে সবাই পেরে নিয়ে যায়, মানে কিছুই থাকে না, মানে বড়ই বড় হতে পারে না, তার আগেই সব শেষ। এটা আমাদের পারিবারিক কবরস্থান। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এটা হচ্ছে আমার বাবার কবর। আমরা বাড়িতে আসলাম, রান্নাবান্নার আয়োজন চলছে। মূলা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না হচ্ছে, আর এদিকে ভাত রান্না করছে আমার বড় ভাবি। আর এদিক দিয়ে কালকের মাছগুলো, এগুলো ভাজি করবে, সরপুঁটি মাছ, এই জন্য মেখে রাখছে। এটা আমাদের বাড়ির পিছনের সাইড। এই যে এখানে আমার আম্মার একটা রান্নাঘর, যেটা বাইরে রান্না করে। ওইটা হচ্ছে বড় রান্নাঘর, বাট ওখানে কম রান্না করে। আর এখানে শীতের দিন আসলে এই যে পুকুরের পাড়ে এভাবে রান্না হয়। এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড। এটা মাছের মাথা দিয়ে লাউ বসিয়ে দিয়েছে। এখানে হাঁসের মাংস রেডি করছে, পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে একসাথে মাখিয়ে বসাবে। হাঁসের মাংসের মধ্যে একটু মশলা দিতে হয় বেশি। এটা কি জিরা বাটা? এটা আদা বাটা দিছি। সাথে একটু সরিষার তেল দেওয়া হচ্ছে, এইটুকু। আমার চাচি কিপটা অল্প একটু তেল দিছে হাঁসের মাংসে। এদের সবাই হার্টের সমস্যা, এই জন্য ওরা তেল খায় না। দেখেন আমার মার রান্নাঘর, ছিঁড়া বিড়া ফাড়া যা হয় আর কি গ্রামে। এটা হচ্ছে আমার মার স্পেশাল রান্নাঘর। তো কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।